আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি ঈদের দিনের মাংস রান্না করেছিলাম, কুরবানির মাংস। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি কলিজা, হাড্ডি মাংস। এটা অনেক বড় পাতিলে রান্না করা হয়েছে। এখানে মাংস ছিল 7-8 কেজির মতো। এখানে দিয়েছি পেঁয়াজ, আর মাংস পরিমাণ মশলা দিতে হবে। এখানে দিচ্ছি রসুনের পেস্ট 1 চামচ, এক চামচ আদার পেস্ট, এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আরও আধা চামচ মরিচ দিয়েছি, 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চামচ, এক চামচ দিয়েছি পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি তেজপাতা, দারচিনি, স্টারনেস, এলাচ দিয়েছি কয়েকটা, আর ঈদের দিনের কুরবানির মাংস খেতে খুব মজা হয়। এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া, গোলমরিচের আর লং, গোলমরিচ আর লং দিয়েছি, জয়ফল দিয়েছি, জয়ফলকে ছোটো করে কেটে নিয়েছি, জয়ত্রী দিয়েছি, দিয়েছি তেল, দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি ভালো করে। আমার মাখানো হয়ে গেছে মাংস। এখন আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম চুলার। এখন কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমি নাড়াচাড়া দিচ্ছি কিছুক্ষণ রান্না করে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর মাংস মজে গিয়ে মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে দেখুন। এখন নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন এই মাংসর পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। মাংসের পানিটা শুকিয়ে গেলে তখন আমি দিয়ে দিব ঝোলের পানি। আবার কিছুক্ষণ রান্না করে আবার নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার তরকারির বলক ওঠা শুরু হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঈদের মাংস, কোরবানির মাংস সিদ্ধ হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাছঝোলের পানিটা শুকিয়ে গেছে। দেখুন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দেব। এখন দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া 1 চামচ, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ আমি জাল দিব। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নিব। চুলাটা অফ করে নেওয়ার পর দেখুন তরকারি কি সুন্দর হয়েছে, তরকারির কালারটা। দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতেও আসলে খুব মজা হয়েছিল। ঈদের মাংস খেতে খুব মজা হয়। পরের দিন সকালে রুটি দিয়ে খাবো বলে ডিশে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এই চালের রুটি দিয়ে মাংস দিয়ে খেতে খুব মজা হয়। কুরবানির মাংস আর চালের রুটি খেতে কিন্তু দারুণ লাগে। মাংসটা দেখুন কিভাবে সিদ্ধ হয়েছে, আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল এই চালের রুটি দিয়ে আর মাংস দিয়ে। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।